পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ডোমজুড়ে অবস্থিত আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয় সম্প্রতি এই শিক্ষা প্রতিষ্ঠানের মূল ফটকে বোরকা পরা ছাত্রীদের ভেতরে প্রবেশে বাধা দেওয়ার একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। অভিযোগ উঠেছে, বিধানসভা নির্বাচনে জয়ের পর বিজেপির স্থানীয় কর্মীরা ছাত্রীদের হুমকি দিয়েছেন যে বোরকা পরে কলেজে আসা যাবে না। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে নতুন করে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে। এখানে কোন রকম বোরকা এলাও হবে না। হিন্দু বোনেরা মাথায় কোনো ওড়না দিতে পারবে না, আর বোরকার ভেতরে ফোনটা না দিবে, তাই তো? সব বন্ধ। নির্বাচন পরবর্তী এই সময়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক মেরুকরণ তীব্র আকার ধারণ করেছে। অভিযোগ উঠেছে, নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট না দেওয়ার কারণে রাজ্যের বিভিন্ন স্থানে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। বিজয়ী পক্ষের উগ্র কর্মীদের তাণ্ডবে ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি প্রাণহানির খবরও পাওয়া গেছে। প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই অরাজক পরিস্থিতির পেছনে বিরোধী দলগুলো সরাসরি শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক বক্তব্যকে দায়ী করছে। নির্বাচনের প্রচার চলাকালীন এবং পরবর্তী সময়ে তিনি একাধিকবার দম্ভের সাথে বলেছেন যে মুসলিমরা একচেটিয়াভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একজন নেতার এই ধরনের মন্তব্য মাঠ পর্যায়ের কর্মীদের কাছে প্রতিশোধমূলক আচরণ করার একটি প্রচ্ছন্ন সংকেত হিসেবে কাজ করছে। এর ফলে উগ্র হিন্দুত্ববাদী মেরুকরণের নেতিবাচক প্রভাব এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পড়তে শুরু করেছে। পশ্চিমবঙ্গের এই পরিস্থিতিতে ভারতীয় গণমাধ্যমের একাংশের নীরবতা নিয়েও নাগরিক সমাজে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্মনিরপেক্ষতার যে আদর্শ রয়েছে, বর্তমান কর্মকাণ্ড তাকে প্রশ্নবিদ্ধ করছে। সাম্প্রতিক এই ঘটনাবলী পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ধর্মীয় পরিচিতি ও পোশাকের ভিত্তিতে নাগরিকদের অধিকার সংকুচিত করার এই প্রবণতা রাজ্যের সামাজিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করাই এখন প্রশাসনের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কোন পথে যাবে তা নির্ভর করছে বর্তমান এই বিভাজনের রাজনীতি কাটিয়ে ওঠার সক্ষমতার উপর।